আমরা শুনতে পাচ্ছি ভারতে বসে তিনি এখনো কলকাঠি নাড়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন ষড়যন্ত্র তিনি হাঁটার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট করে দিতে চাই যে আপনি যেভাবেই হন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রী দেশেই যদি মৃত্যু হতো, জনগণের হাতেই যদি মৃত্যু হতো, তাহলে তো সম্মানের ছিল। কিন্তু আপনি জনগণের হাতে মৃত্যু না বরণ করে আপনার শোকের গণভবনে না থেকে আপনি কেন পালাই চলে গেলেন? এই করোনার মতো একটা লজ্জাজনক কাজ আপনি কি করে করতে পারেন? ওরা একজন ভদ্রলোক উনি শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় পথে শ্মশানের পাশে রাস্তায় দেখতে পেলেন একটা মানুষের মাথা, বাচ্চারা, ছোট তরুণ ছেলেরা গোলবালের মতন লাথি মেরে মেরে খেলা করছে। লোকটি দেখে মায়া লাগলো, যেটা মরা মানুষের মাথা, এটা কিন্তু একটি গল্প, বাস্তব কিন্তু কোনো ঘটনা নয়। একটা মরা মানুষের মাথা উনি মাথাটা দিয়ে নিলেন ওদের কাছ থেকে, পায়ের কাছ থেকে নিয়ে দেখতে বললেন তার কপালে লেখা আছে, তো কপালে এখনো কিছু বাকি। কি লেখা ছিল? কপালে এখনো কিছু বাকি। ওই লোকটি দেখলো যে হায় রে, মানুষ মারা গেছে, শিয়াল কুকুরে খেয়েছে, রাস্তায় ফুটবলের মতন খেলা করা হচ্ছে, এর কপালে আর কি বাকি আছে আমাকে একটু দেখা প্রয়োজন। এটাকে গামছা দিয়ে বা রুমাল দিয়ে যন্ত্রের সাথে উনি বাঁধলেন, বেঁধে বাড়ি নিয়ে আসলেন। ছেলে মেয়ে তার স্ত্রীকে না দেখে ঘরের চালের নিচু মটকা থাকতো না, ওই মটকার ভিতরে উনি গামছাই করে বেঁধে রেখেছেন। আর বিবিকে বলেছে, খবরদার আমি ছাড়া এখানে কি আছে এর ধারে কাছে তোমরা কেউ যেও। এরকম করে বলার পরে বিবির কৌতূহল, ছেলে মেয়েদের কৌতূহল আরো বেড়ে গেল। উনি যখন মাঠে চলে গেলেন, খামারে চলে গেলেন, ঘেরে চলে গেলেন, তখন তার বউ বললো যে কি রেখেছে আমি দেখি। বাপের বাড়ি থেকে আসলো, আমার মা হয়তো কিছু বড়ি বা চিলার কিছু দিয়েছে মনে করলাম, কিন্তু কিছু আমাকে না দেখে কি ঘরের ভিতরে রাখলো আমাকে দেখতো। স্বামীর অবর্তমানে ওই কপালে এখনো কিছু বাকি লেখা ওই মেলা মুন্ডটি সে পারলো। পেড়ে দেখলাম একটা মরা মানুষের মাথা। কোনো বাড়ির গৃহিণী, কোনো বাড়ির বউ এরকম মরা মানুষের মাথা যদি ঘরের চালে ঝুলাই রাখে, সেটি তার আস্ত রাখে, সেখান থেকে পারছে। পেড়ে বলছে ঢেকি আছে না, ঢেকির যে গম, ঢেকির গড়ে দিয়ে পাট দিয়ে একেবারে আটার মতন ভিসে ফেলে, ছাতুর মতন ভিসে ফেলে কোলাই তুলেছে। কোলাই তুলে দক্ষিণে বাতাসের মতন করে বাতাসে দাঁড়িয়ে করে করে সেই ভাঙা মাথা উড়ায় বাতাসের সাথে উড়াই দিয়েছে। এখন ভদ্রলোক বাড়িতে আসছে এবং মনে করে ভাবছে যে বাড়িতে গেলে ওই মাথার কপালে কি আছে দেখা হয়। বাড়িতে এসে উনি দেখলেন যে ঘরের মটকায় সে মাথাটা আর নেই। ওকে বলছে, তুমি সে মাথা কি করেছো? মাথা কোথায়, তুমি কি রেখেছো তাকে আমি জানি না, তুমি বলো না, আমার একটু জানার দরকার আছে। তখন হাসছো, তুমি হাসছো, মরা মানুষের মাথায় ঘরের মটকায় তুমি ঝুলাই রেখেছো। উনি বললেন, তুমি অলক্ষণে কাজ করেছো, কুলক্ষণে কাজ। বাড়িতে জেন ভূতের একটা আটকা জমবে, আমি ওটাকে আস্ত রেখেছি, ঢেকির গলের ভিতরে দিয়ে ওটাকে পাট দিয়ে একেবারে তুস তুস করে এটা আটার মতন পিষে আমি কোলাই করে বাতাসে উড়াই দিয়েছি। তখন তিনি হাসতেছেন। তুমি হাসো কেন? হাসার পিছনে কারণ হলো ওই মাথার উপরে লেখা ছিল যে কপালে এখনো কিছু বাকি। কপালে এখনো কিছু বাকিটা কি সেটা দেখার জন্য আমি এই কাজটা করছিলাম, কিন্তু আসলে যেটা বাকি ছিল সেটাই হয়ে গিয়েছে। আমরা শুনতে পাচ্ছি ভারতে বসে তিনি এখনো কলকাঠি নাড়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন ষড়যন্ত্র তিনি হাঁটার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট করে দিতে চাই যে আপনি যেভাবেই হন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রী দেশেই যদি মৃত্যু হতো, জনগণের হাতেই যদি মৃত্যু হতো, তাহলে তো সম্মানের ছিল। কিন্তু আপনি জনগণের হাতে মৃত্যু না বরণ করে আপনার শোকের গণভবনে না থেকে আপনি কেন পালাই চলে গেলেন? এই করোনার মতো একটা লজ্জাজনক কাজ আপনি কি করে করতে পারেন? অতএব যারা দেশ থেকে পালিয়ে যায়, নেতা কর্মীদেরকে রেখে যারা পালায়, জনগণকে রেখে যারা পালায়, তারা সেই দেশে আসার, নির্বাচন করার, ভোট করার কোন যোগ্যতা রাখে। বন্ধুগণ,